মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছ থেকে কিভাবে নিতে হয় সেটা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে আমরা আল্লাহ পাকের কাছ থেকে নেব, আল্লাহ পাক তিনার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে চাই না, আল্লাহ পাকের কাছে চাই না, তার উপর আল্লাহ পাক রাগান্বিত হন। আর আমাদের মধ্যে দুনিয়াবি মানুষদের মধ্যে যাদের অডেল সহায় সম্পত্তি আছে তাদের কাছে আপনি চাইবেন, একবার দুইবার তিনবার চাইবেন, এরপর দেখবেন তারা রাগান্বিত হবে, আপনাকে আর দিতে চাইবে না। কারণ আপনি যেইভাবেই বিবেচনা করেন দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই নাই শব্দটা আছে, প্রত্যেকটা মানুষেরই অভাব আছে। সে যেই হোক, একজন মেম্বার ভালো চলে, তার হাতে কিছু ক্ষমতা আছে কিন্তু চেয়ারম্যানের অভাব আছে তার। একজন চেয়ারম্যানের উপজেলার চেয়ারম্যান হওয়ার অভাব আছে, উপজেলা চেয়ারম্যানের এমপি হওয়ার অভাব আছে, আবার এমপি সাহেবের মন্ত্রী হওয়ার অভাব আছে। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি দুনিয়াতে অভাবী। আপনি যত উপরে যাইবেন প্রত্যেকেরই কিছু না কিছু অভাব আছে। আমেরিকার প্রেসিডেন্ট যে সেও অভাবী, সেও চায় যে আরেকটা পিরিয়ড যেন আমাকে প্রেসিডেন্ট বানানো হয়। তো সকলেরই অভাব আছে, এজন্য মানুষের কাছে চাইলে মানুষ দুই একবার দেওয়ার পরে আর দিতে চায় না, রাগান্বিত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্রষ্টা, এমন মালিক যে তিনার কাছে অভাব শব্দটা নাই। এজন্য আল্লাহ পাক বলেন যে আমার কাছে চাও, আমি দিতে চাই। আমার কাছে চাইলে রাগান্বিত হই না, বরং না চাইলে আমি রাগান্বিত হই। এজন্য আল্লাহ পাকের কাছ থেকে আমরা কিভাবে নেব সেই নেওয়ার তরিকাও আল্লাহ পাক বলে দিয়েছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পরিচিত আয়াত সকলেরই জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। স্বাভাবিকভাবেই মানুষ কাউকে যদি কিছু দেয় তাহলে সেই মানুষটা জিনিসটা পাওয়ার পরে সে খুশি হইল কিনা এটা দেখতে চায়, একটু মন চাই যে আমি একটা জিনিস তারে দিলাম, সে পাওয়ার পরে তার অনুভূতিটা কি একটু প্রকাশ করুক, এটা মানুষের ভিতরে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতভাবে দিতেছেন যে আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, আর দুনিয়াতে যত নদী ও সমুদ্র আছে সাগর ও নদীর পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, তাহলে সেই কলম আর কালি দিয়ে যদি আল্লাহ পাকের নিয়ামতগুলি লেখা শুরু হয়, এক সময় কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, কিন্তু আল্লাহ পাকের দেয়া নিয়ামতগুলির গণনা শেষ হবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা হইল ঘরে ভাত আছে, চাউল আছে, আপনার স্ত্রী আপনার জন্য ভাত বসাইবেন, কিন্তু ভাত খাবেন কি দিয়ে? রান্না করার জন্য কিছু দরকার। এবার আপনি একটা বড়শি নিয়ে পুকুরে গেলেন অথবা বিলে গেলেন বা নদীতে গেলেন, বড়শিতে সামান্য ছোট একটা খাবার দিয়ে আপনি বড়শি ফেললেন। সকলেই তো আর বড়শিতে ভালো খাবার দেয় না, অনেকে কষ্ট করে পিঁপড়ার ডোল, পিঁপড়ার ডিম দিয়ে বড়শি ফেলে, কেউ আটা ময়দা দিয়ে বড়শি ফেলে, বিস্কুট দিয়ে, আবার কিছু মানুষ আছে পুকুরে শুধুমাত্র একটা বাত দিয়ে বড়শি ফেলে। এই একটা বাতের বড়শিতে অনেক বড় একটা ওজনের মাছ ধরা পড়ল। কিভাবে এই মাছ ধরা পড়ল? আপনি যখন সামান্য একটা বাত বড়শিতে গিতে
পুকুরের মধ্যে ফেলাইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজকের জন্য একটা মাছকে বরাদ্দ করে দিল, আর সেই মাছকে হুকুম করে দিল পুকুরের সমস্ত খাবার তোমার জন্য হারাম, শুধুমাত্র বড়শিতে থাকা খাবারটাই হালাল। এবার সেই মাছটা পুকুরে অনেক খাদ্য খাবার থাকার পরেও সেই খাবারগুলি সে খায় না, কারণ তার জন্য হারাম করে দিয়েছেন মালিক। মালিকের সে অবাধ্য হয় না। আপনার বড়শিতে গাঁথা সামান্য ছোট্ট একটা বাতের কণা, সেটাই তার আহার। সেই আহার খেতে এসে আপনার বড়শিতে ধরা দিল। বাড়িতে আনলেন মাছ কুটে, আপনার স্ত্রী আপনার জন্য রান্না করলো। রান্নার পরে আপনি বিবি সাহেবের রান্নার প্রশংসা করলেন। হায় রে মানুষ! অথচ যে আল্লাহ একটা মাছের জন্য বিশাল পুকুরের অগণিত খাদ্য খাবার হারাম করে দিয়ে তোমার বড়শির সামান্য এক টুকরা দানা তার জন্য হালাল করে দিলেন, সেই আল্লাহর প্রশংসা বাণীটুকু উচ্চারণ করতে পারলা না। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দেন, কিন্তু আমরা হিসাব করি না। অথচ আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কাছে অভাব বলতে কিচ্ছু নাই, যদি তোর আরও লাগে তাহলে সিস্টেম জেনে রাখ। আমার কাছ থেকে নেওয়ার সিস্টেম হলো আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনার কাছে নিয়ামতের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব আল্লাহ পাকের কাছে নাই, ক্ষমতার কোনো অভাব আল্লাহ পাকের কাছে নাই, এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে আমি কি পরিমাণ তোর জন্য নিয়ামত বাড়াইব তার সীমানা রাখলাম না। আল্লাহ বলেন, লাইং শাকারতুম, যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের জন্য বাড়িয়ে দিব। কিন্তু 1 গুণ বাড়াইবেন নাকি 2 গুণ নাকি 10 গুণ, আল্লাহ পাক কোনো সীমানা দেন নাই। কেন সীমানা দেন নাই? কারণ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্বটা কত বেশি বান্দা বুঝুক। এজন্য হার হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এজন্য দেখা আমার চাইতে নিচে কে আছে তার দিকে তাকাইলেই শুকরিয়া আদায় করা সম্ভব। একদিন বলছিলাম আপনাদেরকে যে একটা লোকের টাকা নাই, পায়ে জুতা নাই, জুতা কেনার টাকাও নাই, সে লোকটা মনে মনে খুব দুঃখিত। হায় রে, আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ে জুতা নাই। মানুষ কত রঙের জুতা পায়ে দিয়ে হাঁটে, আবার জুতা কেনার জন্য কয়টা টাকা দরকার, এই টাকাটাও তো আমার কাছে নাই। তো এই দুঃখ নিয়েই মানুষটা চলাফেরা করে। কিন্তু রাস্তা দিয়া যাইতে যাইতে দেখে রাস্তার পাশে একটা লোক ভিক্ষা করতেছে বসে। তো তাকায় দেখে ওই লোকের 2টা পাওই নাই। তো যে লোকটার 2টা জুতা নাই, এখন এই লোকটা বলতেছে, আরে আল্লাহ আমারে কত ভালো রাখছে, আমার তো খালি 2টা জুতা নাই, কিন্তু এই লোকটার তো 2টা পাওই নাই। এখন যদি বৃষ্টি আসে তাহলে দৌড় দিয়া যাইতে পারতো না ঘরে, ওর তো 2টা পাও নাই। কত দূর অবস্থায় ওর দিন যাইতেছে, দুনিয়া পার করতেছে। আল্লাহ তো আমারে অনেক ভালো রাখছে। এজন্য শুকরিয়া আদায় করার জন্য আমার চাইতে নিচে যে আছে তার দিকে